আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে একটা কথা না বললেই নয়। আমরা সকলেই জানি যে 5 তারিখের আগে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ যে সচিব থেকে শুরু করে যে নিম্ন পর্যায়ে যারা আছে তারা সকলেই শেখ হাসিনার হয়ে কাজ করছে, অর্থাৎ সবাই আওয়ামী লীগ। কিন্তু 5 তারিখের পরে কি হলো? 5 তারিখের পরে 6 তারিখ থেকে সবাই শুধু জামাত আর বিএনপির যাদেরকেই অব্যাহতি দেবে তারা সবাই জামাত আর বিএনপির লোক। এটা কেমনে সম্ভব? আমরা সকলেই জানি যে আওয়ামী লীগ আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা সকলেই যে কোনো উপায়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তারা যে এই যে শেখ হাসিনার সরকারের যারা 300 জন এমপি যারা ছিল, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় ছিল, সরকারের বিভিন্ন জায়গায় ছিল, শুধু কি তারাই অপরাধী? তাদেরকে যারা সহযোগিতা করেছে, এই যে নির্বাচনে ভোট চুরি করছে, 5ই আগস্টের পূর্বে এতজন ছাত্র হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, বিভিন্ন আলেম ওলামা হতে আপনার সকলকেই গুম খুন করেছে, সাধারণ পাবলিককে গুম খুন করেছে। তারা কি দোষী নয়? শুধু কি এগুলা কি করেছে যে শেখ হাসিনার যারা এমপি ছিল, শেখ হাসিনা সহ তার এমপিরাই এটা করেছে? আসলে শুধু ওনারাই এই কাজটা কখনোই করে নাই। এটার জন্য যারা সহযোগিতা করেছে তারাও সমানভাবে অপরাধী। বরঞ্চ প্রশাসনের থেকে যারা নিরপেক্ষ ভূমিকা পালন না করে জনগণকে হয়রানি করেছে, বিভিন্নভাবে জুলুম করেছে, তারা বরঞ্চ বড়জোর বেশি অপরাধী। তো আসলে এখন পর্যন্ত গুটি কয়েকজন ছাড়া কাউকেই অপসারণ করে নাই এই আমাদের ইউনূস সরকার। অপসারণ করা হয় নাই। আমরা জোর দাবি জানাচ্ছি যে ইউনূস সরকারের প্রতি, যদি এই সরকারের আমলে কয়েকদিনের ভিতরে যদি এদেরকে যারা দোষর, যারা অপরাধ করেছে, যারা সহযোগিতা করেছে শেখ হাসিনা সরকারকে অবৈধ কাজ করার জন্য, তাদেরকে যদি অপসারণ না করা হয় তাহলে এই সরকারের বড় একটা ব্যর্থতা থেকে যাবে। অদূর ভবিষ্যতে এই সরকার নিয়েও সমালোচনা করা হবে। আর এই সরকারের এই যে দিকগুলো আছে, এই যে একটা বড় ব্যর্থতা হচ্ছে যে দোষরদেরকে যারা সহযোগিতা করেছে, প্রশাসনের সচিব থেকে যারা আছে, এই প্রশাসনের যারা অপরাধ জানার পরও তাদেরকে অপসারণ করা হয় না, এখন পর্যন্ত অব্যাহতি দেওয়া হয় নাই। এটা হচ্ছে ইউনূস সরকারের বড় ব্যর্থতা। আসলে উনি হচ্ছেন জনগণের সরকার। জনগণ চাইছে, ছাত্ররা চাইছে, তাই উনি সরকার হয়েছে। বা ওনার সরকারের ভিতরে ঘাপটি মেরে অনেকজন আছে, ওনার উপদেষ্টাদের মাঝেও যে স্বৈরাচারের দালাল, দোসর, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। জামাত বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, অদূর ভবিষ্যতে আপনাদের কি হবে আল্লাহ ভালো জানেন। তো পূর্বে আপনারা হয়তো জেনেছেন, যতবারে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, যে দলে করেছে তাদেরকেই ক্ষতি করেছে আওয়ামী লীগ। তো সুতরাং আপনারা এদিক দিয়ে আসলে যথেষ্ট সতর্ক থাকবেন। আর একটা কথা, প্রশাসনে যারা স্বৈরাচারের দালাল আছে, দোসর আছে, তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করুন, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করুন। করে বাংলাদেশের যথেষ্ট পরিমাণে শিক্ষিত যুবক যুবতী তরুণ আছে, যাদের যথেষ্ট যোগ্যতা আছে, শুধু নিয়োগের অভাব। আপনারা সার্কুলার দেন, তাদেরকে নিয়োগ করুন, নিয়োগ করে যোগ্য লোকগুলাকে নিয়োগ দেন। তাহলে এটাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।